দেখবে এবং হাজার হাজার সন্তান প্রজন্ম ধারণ করবে এই হাদির বাণী। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি ভাই সারা বাংলাদেশে হয়ে থাকবে। আমরা শুধু হাদির জানাজায় আসি নাই, আমরা এসেছি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা রাষ্ট্র নায়ক কণ্ঠস্বরের জানাজায় এসেছি। আমরা জানাজায় অংশ নেওয়ার জন্য আসছি যে হাদি আমাদের দেশের ভারতীয় আগ্রাসনের জন্য তার কণ্ঠ ছিল, সেই কণ্ঠ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে স্পার্ক করেছে, সেই স্পার্কের জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি যে সে দেখুক যে লক্ষ লক্ষ মানুষ এই জানাজা অংশ নেওয়ার জন্য এসেছে, যে হাদির দেশপ্রেম সেটা সবার মাঝে ছড়িয়ে যাবে। আমার সন্তান দেখবে এবং শত শত মানুষ দেখবে, আগামী প্রজন্ম জানবে যে হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কণ্ঠ আমাদের মধ্যে দিয়েছে, সে কণ্ঠর বাণী ধারণ করবে আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম। ভারতীয় আগ্রাসন ভারতীয়রা দেখুক যে হাদির কণ্ঠকে রোধ করতে পারি নাই, হাজার হাজার সন্তান প্রজন্ম ধারণ করবে এই হাদির বাণী। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমরা হাদি ভাই জানাজা আসছি দেশবাসীর জন্য। আমরা দোয়া চাই হাদি ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, এবং আমার ছেলেও আসার জন্য অনেক কান্নাকাটি করেছে এবং ছেলেকে নিয়ে আসছি। আর হাদি ভাই কোনো দলের না, হাদি ভাই সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ে থাকবে ইনশাআল্লাহ সারা জীবন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি ভাই সারা বাংলাদেশে হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা শুধু হাদির জানাজায় আসি নাই, আমরা এসেছি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা রাষ্ট্র নায়ক কণ্ঠস্বরের জানাজায় এসেছি। আমরা একজন দেশপ্রেমিক মানুষের জানাজায় এসেছি। আপনারা দেখেছেন যে হাদির আজকে মৃত লাশের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, শত শত হাজার হাজার নিরাপত্তা বাহিনী দিয়ে যদি জীবিত হাদিকে আর 100 ভাগের 1 ভাগের নিরাপত্তা দেওয়া হতো, হয়তো বা আমরা হাদির জীবন দিতে হতো না। আজকে হাদির মতো তারা এক হাদিকে স্তব্ধ করতে চেয়ে তারা হয়তো ভেবেছে তারা বাংলাদেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে একজন শহীদ আবরারকে হত্যা করে লক্ষ লক্ষ আবরার ফাদের জন্ম হয়েছিল, তাই 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আজকে একজন হাদিকে হত্যা করার মাধ্যমে কোটি কোটি হাদি বাংলাদেশে জন্ম নিবে, যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে। আমরা যারা 24-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা, আজকে সরকারের উদ্দেশ্যে বলছি, কোন অপরাধী এত সহজে সীমান্ত পার হতে পারে না। আমার দেশের গোয়েন্দা সংস্থা এতটা দুর্বল না, নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে, যাদের মাধ্যমে আন্তরাষ্ট্রীয় দুর্বিসন্ধির মাধ্যমে আজকে হাদির সন্ত্রাসীরা, হাদির শুটাররা পালিয়ে যেতে পেরেছে। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা আগামী দিনে একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন দেখে সেজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।